প্যারাশুটের সাহায্যে আকাশ থেকে ভূমিতে অবতরণ করা যায়, তবে অবাক করার বিষয় হলো আকাশপথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না। বিমান যাত্রীদের প্যারাশুট না দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এমন 5টি কারণ জানব আজকের প্রতিবেদনে। প্রথমত, অধিকাংশ যাত্রীবাহী বিমান প্রায় ৩৫,০০০ ফুট উচ্চতা দিয়ে চলে। এই উচ্চতায় প্যারাশুট দিয়ে স্কাই ডাইভ করার উচ্চতার চেয়ে অনেক বেশি। এত উচ্চতায় বায়ুর চাপ অনেক কম থাকে। কম বায়ুচাপের কারণে বিমান থেকে লাফ দেওয়ার পর প্যারাশুট খুলবে না। এটি না খুললে সব আয়োজনই বৃথা। উপরন্তু ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। প্রতিটি প্যারাশুট ওজনে কমপক্ষে ২২ থেকে ৩০ কেজি। এক্ষেত্রে একটি বিমানের যাত্রীর আসন সংখ্যা ১০০ হলে প্যারাশুট সহ তাদের গড় ওজন হবে ৭৫ কেজির বেশি। প্যারাশুট নিলে মাথাপিছু ওজন গড়ে ২৫ কেজি বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত ওজন বহন করার জন্য বিমানের আকৃতি বৃদ্ধি পাবে এবং এই বিশাল আকৃতির বিমানকে উড়ানো বেশ মুশকিল হবে। বেশি ওজন বহন করার জন্য বড় আকৃতির বিমানকে উড়াতে প্রচুর জ্বালানিও খরচ হবে। এছাড়া একটি প্যারাশুটের দাম সর্বনিম্ন ৪০,০০০ টাকা হলে ১০০ যাত্রীর জন্য প্যারাশুটের ব্যবস্থা করতে বিমান কোম্পানিকে প্রচুর টাকা খরচ করতে হবে। এই বিশাল অঙ্কের টাকা বিমান কোম্পানি যাত্রীর ভাড়ার সঙ্গে যুক্ত করলে ভাড়ার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এত ভাড়া দিয়ে বিমান ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব হবে না। ভালোভাবে প্যারাশুট ব্যবহার করা শিখতে যাত্রীদের প্রত্যেককে একজন ইনস্ট্রাক্টরের কাছে প্রশিক্ষণ নিতে হবে। কমপক্ষে ৫ ঘন্টা করে ৩ দিন প্রশিক্ষণ নিলে মোটামুটি প্যারাশুট চালনা শিখতে পারবেন তারা। কিন্তু সমস্যা হলো সবার জন্য প্যারাশুট চালনা শেখার মতো প্রশিক্ষণ কেন্দ্র নেই। সব যাত্রীর ফিটনেসও এক নয় এবং সবার পক্ষে টাকা খরচ করে প্রশিক্ষণ নেওয়াও সম্ভব না। ৩৫,০০০ ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রীরা যদি প্যারাশুট নিয়ে লাফ দেন, তাহলে প্যারাশুটের সুবিধা পেলেও কম বায়ুচাপ ও স্বল্প অক্সিজেনের কারণে প্রায় সঙ্গে সঙ্গে তারা মারা যেতে পারেন। কারণ এই উচ্চতায় যদি ফুসফুসে বাতাস ভরে রাখার জন্য দম বন্ধ করে থাকেন, তাহলে আপনার ফুসফুস ফেটে যাবে। আবার কম অক্সিজেনের ঘনত্বের কারণে এত উচ্চতায় জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন যাত্রীরা। এসব কারণে বিমানে প্যারাশুট থাকলেও তা ব্যবহার করার সুযোগ নেই। নওরিন নাওয়ার, প্রবাস খবর।